আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমরা সমতলে গ্রিন এর উপপাদ্য পড়ব। তো গ্রিনের উপপাদ্যের মূল কথা হচ্ছে যে আর অঞ্চল বিশিষ্ট তলে ইন্টিগ্রেশন যা হবে এর লাইন বরাবর বর্ডার বরাবর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে সে একই মানটায় আসবে। এগুলোর উদ্দেশ্য হচ্ছে যে ইন্টিগ্রেশন গুলোকে সহজ করে দেওয়া। আমরা যদি আর অঞ্চল বিশিষ্ট এই উঁচু নিচু জায়গাগুলোর সমাকলন করি সেটা বেশ কঠিন এবং সময় সাপেক্ষ। কিন্তু আমরা এই বর্ডার বরাবর যদি আমরা বর্ডারটা জানি তাহলে সেই বরাবর ইন্টিগ্রেশন করাটা খুবই সহজ। এই জন্যই গ্রিনের উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ। তো গ্রিনের উপপাদ্যে কি বলা হয়েছে, রেখার সমাকলনকে তল সমাকলনে বা তল সমাকলনকে রেখা সমাকলনে রূপান্তর করার কৌশলই হচ্ছে গ্রিনের উপপাদ্য। যখন যেটা আমাদের প্রয়োজন আমরা সেইভাবে রূপান্তর করতে পারবো। কি দেওয়া আছে বিবৃতি, যদি এক্স ওয়াই সমতলে একটা সরল বক্র আবদ্ধ বক্ররেখা সি দ্বারা বেষ্টিত আর অঞ্চলে এক্স এবং ওয়াই চলকের দুটা অবিচ্ছিন্ন ফাংশন পি এবং কিউ থাকে যাদের অবিচ্ছিন্ন ব্যবকলন বিদ্যমান, তবে গ্রিনের উপপাদ্যকে নিম্নরূপে প্রকাশ করা যায়। আচ্ছা, গ্রিনের উপপাদ্যকে কিভাবে প্রকাশ করব? গাণিতিক প্রকাশটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল সি। লাইন ইন্টিগ্রাল সি কেন? এই যে সি, এটা হচ্ছে এটার বর্ডার, ঠিক আছে? এই জন্য এই বর্ডারটার আবদ্ধ বক্ররেখা সি দ্বারা বেষ্টিত। সি পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই ইজ ইকুয়ালস টু তল সমাকলন অফ আর। এই আর অঞ্চল বিশিষ্ট তল কি হবে? কার সমান হবে? ডি কিউ বাই ডিএক্স মাইনাস ডিপি বাই ডিওয়াই ডিএক্স ইন্টু ডিওয়াই। এটা হচ্ছে গ্রিনের উপপাদ্যের গাণিতিক প্রকাশ। তাহলে কি হলো যে মূল কথা, যে আর অঞ্চল বিশিষ্ট তলের তল সমাকলন যা হবে এই বর্ডার বরাবর সমাকলন করলে সেই মানটা তাই একই হবে, একই আসবে। আচ্ছা, এখন আমরা শুরু করব কোথা থেকে? আমরা ডিপি বাই ডিএক্স নিয়ে আগে কাজ করব। একটা একটা করে কাজ করলে আমাদের কাজ করাটা সুবিধা হবে, সমাকলন করাটা ইজি হবে। ঠিক আছে, তাহলে আর ডিপি বাই ডিওয়াই ডিএক্স ইন্টু ডিওয়াই। আচ্ছা, এখন আমরা এটাকে কিভাবে করব? আগে আমরা যেহেতু ডিওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তার মানে আমরা ডিওয়াইটা আগে লিখব। এই ইন্টিগ্রেশনটা আমরা আগে করব, ডিওয়াই এর ইন্টিগ্রেশনটা আমরা আগে করব। সেটা কিভাবে লিখব? আমরা প্রথমে ডিপি বাই ডিওয়াই এটার ইন্টিগ্রেশন করব ডিওয়াই এর সাপেক্ষে। বাইরে থাকবে কি? ডিএক্স। আচ্ছা, এখন আমরা লিমিট বসাবো। আচ্ছা, লিমিট বসানোর আগে আমরা আগে চিত্র একটু দেখি যে গ্রিনের উপপাদ্যের আসলে গ্রিনের উপপাদ্যটা আমরা অ্যান্টি ক্লকওয়াইজ নেওয়া হয়েছে, অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে কাজ করা হয়েছে। অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে কাজ করা হয়েছে মানে আমরা একটা একটা পথ ধরে হাঁটবো, অ্যান্টি ক্লকওয়াইজ যাব, ঘড়ির বিপরীত দিকে হাঁটবো এবং এই পুরো একটা বদ্ধ বদ্ধ চক্র সম্পন্ন করব। আমরা যদি ই থেকে হাঁটা শুরু করি তাহলে ই থেকে সি হয়ে এ হয়ে ডিতে আসতে হবে, আবার ডি থেকে বি হয়ে আবার ইতে আসতে হবে। এই যে একটা চক্র, ই থেকে সি হয়ে এ হয়ে ডি হয়ে ডিতে আসলে একটা অর্ধচক্র, আবার ডি থেকে বি হয়ে আবার ইতে আসা, এই পূর্ণ চক্র সম্পূর্ণ করতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, তাহলে আমরা এখন কাজ করতেছি কি নিয়ে? ওয়াই নিয়ে। তাহলে আমাদের লিমিটটাও বসবে কিসের? ওয়াই এর লিমিট বসবে। আচ্ছা, ওয়াই এর লিমিট নেওয়ার সময় আমরা খেয়াল রাখবো যে আমরা চক্রটা কিভাবে নিব।
আমরা এই সীমার বাইরে যাব না, এই সীমাটাকে ফিক্সড রাখবো, এর মধ্যে আমরা চক্রটা সম্পূর্ণ করব। কিভাবে? আমরা যদি বি থেকে হাঁটি, আমাদের ওয়াই ওয়াই রোডটাকে আমরা দুটো Y1 এবং Y2 রোডে কনভার্ট করি। Y1 আর Y2 মিলে পুরো ওয়াই চক্রটা সম্পূর্ণ করবে। তাহলে যখন আমরা বি থেকে ই হয়ে সি হয়ে এতে আসব, তখন একটা, আবার এ থেকে ডি হয়ে বিতে যাব, তখন একটা অর্ধচক্র সম্পূর্ণ হবে। আচ্ছা, এটা হচ্ছে Y1 রোড, এটা হচ্ছে Y2 রোড। যখন আমরা Y1 রোড ধরে যাব, তখন যে Y1টা কিসের উপর নির্ভর করতেছে? এই যে এই রেখাটা যত সামনের দিকে যাচ্ছে, এ থেকে ডি হয়ে বিতে যাচ্ছে, তখন এই যে পরিবর্তনটা, এক্স এর পরিবর্তনও হচ্ছে না ওয়াই এর সাথে সাথে এক্স এরও পরিবর্তন হচ্ছে। তাই এই লোয়ার লিমিটটা হবে Y1 এক্স। আবার খেয়াল করেন, যখন আমরা Y2 পথে যাচ্ছি, তখন কিভাবে যাচ্ছি? বি থেকে ই হয়ে সি হয়ে এতে, তখন আমাদের পরিবর্তনটা কি হচ্ছে? এই যে এরকম না, ওয়াই এর সাথে এক্স এরও পরিবর্তন হচ্ছে। Y2 পথ ধরে যখন আমরা যাচ্ছি, তখন এক্স এরও পরিবর্তন হচ্ছে। তাই এটাকে লেখা হয় Y1 এক্স, Y1 ফাংশন অফ এক্স এর, Y2 কিসের ফাংশন? এক্স এর ফাংশন। আচ্ছা, তাহলে লুপটা কি? আহা, লুপটা আপনারা বুঝতে পারছেন তো, তাই না? যে যখন আমরা মানে আমরা এ থেকে বি এর মধ্যেই থাকবো, এ থেকে বি এর মধ্যেই থাকবো, খালি আমরা ঘুরবো। Y1 রোড হচ্ছে এটা, আর Y2 রোড হচ্ছে এটা। তার মানে যখন আমরা এ থেকে ডি হয়ে বিতে যাব, আবার বি থেকে ই হয়ে সি হয়ে এতে আসবো, লুপটা সম্পূর্ণ হলো। আচ্ছা, আর এক্সটা কি হবে? ডিএক্স, এক্স এর লিমিটটা কি হবে? এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি। আচ্ছা, আপার লিমিট আর লোয়ার লিমিটটা আমরা কিভাবে বুঝবো? আমরা যখন Y1 রোডের কথা চিন্তা করি, যখন এ থেকে ডি হয়ে বিতে যাচ্ছি, তখন এ থেকে যাচ্ছি, এই যে এটা হচ্ছে লোয়ার লিমিট, আর যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আপার লিমিট। আবার যখন Y2 রোডে যাব, তখন বি থেকে ই হয়ে সি হয়ে এতে আসব। কই থেকে যাচ্ছি আমরা? বি থেকে, তখন এটা হয়ে যাবে লোয়ার লিমিট, আর এটা হয়ে যাবে আপার লিমিট। বুঝতে পারছেন কখন লোয়ার কখন আপার লিমিট নিব? আচ্ছা, এইবার এটা অনেকে বুঝতে পারে না, আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা কিভাবে ফাংশন অফ এক্স আর ফাংশন অফ Y1 ফাংশন অফ এক্স হলো, Y2 ফাংশন অফ এক্স হলো। আচ্ছা, এবার এখানে কি হবে? ইন্টিগ্রেশন করলে বাইরে এ বি যেমন আছে তেমনই, আমরা ভিতরে ইন্টিগ্রেশনটা করব ডিপি বাই ডিওয়াই। এখানে হবে কি? পি এক্স কমা ওয়াই। পি এক্স কমা ওয়াই কেন? এটা একটা 2D তল, এক্স আর ওয়াই এর মধ্যে সীমাবদ্ধ, এইদিকে এক্স আর এইদিকে আছে ওয়াই। আচ্ছা, এইবার আমরা কি লিমিট বসাবো? লিমিট কিসের মধ্যে? Y1 এক্স থেকে Y2 এক্স এর মধ্যে, বাইরে ডিএক্স, আমরা এখনো ডিএক্স নিয়ে কাজ করিনি। আচ্ছা, এইবার লিমিট বসাবো এ থেকে বি। আমরা কিভাবে লিমিট বসাই? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ঠিক আছে? আচ্ছা, এখন লিমিটটা আমরা বসাবো কোথায়? এক্স এ না ওয়াই এ বলেন তো? এক্স না, এটা ওয়াই না, তাহলে এটা বসবে ওয়াই এর জায়গায়, লিমিটটা বসবে ওয়াই এর জায়গায়। তাহলে পি এক্স কমা, যখন লিমিটটা বসাবো আপার লিমিট Y2 এক্স মাইনাস লোয়ার লিমিট।
ডিএক্স। আচ্ছা, এবার এটাকে যদি আমরা আলাদা করে দিই, লিমিট আলাদা করে দিই, এ থেকে বি, পি এক্স কমা, এটা কিন্তু কমা, ওয়াই টু এক্স মাইনাস এ থেকে বি, এক্স কমা ওয়াই ওয়ান এক্স, এখানে ডিএক্স, এখানেও ডিএক্স। আচ্ছা, এইবার দেখেন একটা কথা, এখানে যখন y2 নিছিলাম, আমরা যখন y2 নিছিলাম, y2 রোড দিয়ে যাচ্ছিলাম, তখন আমাদের লোয়ার লিমিট কত ছিল? লোয়ার লিমিট ছিল কিন্তু b, আর আপার লিমিট ছিল a, তাই না? কিন্তু এখানে কি দেখাচ্ছে? আমাদের আপার লিমিট দেখাচ্ছে b, আর লোয়ার লিমিট দেখাচ্ছে a। আসলে কি তাই? আমরা কি এই পথে যাচ্ছিলাম? আমরা কিন্তু এই পথে যাচ্ছিলাম না। তার মানে আমাদের এখানে লিমিটটা চেঞ্জ করতে হবে। আর লিমিট চেঞ্জ করে কিভাবে? সামনে একটা মাইনাস দিয়ে লিমিট আমরা চেঞ্জ করতে পারি এইভাবে, b থেকে a, p x, y2 into x, y2 of x dx। আর এখানে আমরা যখন y1 রোড ধরে যাচ্ছিলাম, তখন দেখেন তো কি হয়? y1 রোড ধরে যখন যাচ্ছিলাম, তখন আমাদের লোয়ার লিমিট ছিল a, আর আপার লিমিট ছিল b। আসলেই কি তাই? হ্যাঁ, লোয়ার লিমিট হচ্ছে a আর আপার লিমিট b। তার মানে এখানে আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই হবে। আচ্ছা, এবার আমরা মাইনাসটা কমন নিতে পারি। মাইনাসটা কমন নিলে কি আসে? b থেকে a, x, y2 of x dx প্লাস, মাইনাস কমন নিচ্ছি, তাহলে এখানে প্লাস হবে a থেকে b, p x, y1 x dx। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো এবার? যে এখানে লোয়ার লিমিট b থেকে আপার লিমিট a পর্যন্ত, লোয়ার লিমিট b থেকে আপার লিমিট a পর্যন্ত, আবার আপার লিমিট a থেকে লোয়ার লিমিট b পর্যন্ত। তার মানে আমরা একটা পূর্ণচক্র সম্পূর্ণ করছি, একটা লুপ সম্পূর্ণ করছি। এই জন্য এটাকে কি বলা যায়? এটা একটা লাইন ইন্টিগ্রাল c p x, y dx। ঠিক আছে? একইভাবে যখন আমরা কিউ এর কথা চিন্তা করব, এতটুকু নিয়ে কাজ করছি আমরা, এবার এতটুকু নিয়ে কাজ করব, এতটুকু নিয়ে কাজ করব। আচ্ছা, কি হবে? তল সমাকলন আর dq বাই dy dx ইন্টু dx dy ইজ ইকুয়ালস টু, একইভাবে আমরা ভেতরের আগে সমাকলনটা করে ফেলবো, একটা একটা করে করব। এখানে x আছে, তাই আমরা এখানে আগে dq বাই dx, আগে dx এর সাপেক্ষে, আর আমরা বাইরে রাখবো হচ্ছে dy। dyটা আমরা পরে করব। এটা dy এর লিমিট আমরা এখানে বসাবো, আর dx এরটা এখানে বসাবো। আচ্ছা, তাহলে যখন x, আবার চিত্রটা আমরা এখানে একটু নিয়ে আসছি কপি করে। আচ্ছা, আমরা এখন কিউবের ক্ষেত্রে চিন্তা করব। আচ্ছা, আগে y দেখেন তো, y এর লিমিটটা কি হবে? এই যে y এর লিমিটটা d থেকে e না, আপার লিমিট e আর লোয়ার লিমিট হচ্ছে d, তাহলে এটা আগে দিয়ে নিই। আচ্ছা, এবার x এর লিমিট আমরা দিব। x এর ক্ষেত্রেও ঠিক একইভাবে আমরা রোড ভাগ করব। কিউ এর ক্ষেত্রে আমরা x1 পথ আর x2 পথ। আচ্ছা, আমরা এই y এর এই লিমিটের মধ্যে আমরা চক্রটা সম্পন্ন করব। কিভাবে? এটা এই কালি দিয়ে বুঝাই। যখন আমরা এইভাবে আসতেছি,
ডিতে x1 রোডে, তখন এই যে প্রত্যেকটা বিন্দু অগ্রসর হচ্ছে, এখানে এক্স এর পরিবর্তনটা ওয়াই এর পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে। আমরা যত নিচের দিকে নামতেছি ততই কি ওয়াইও নিচের দিকে নামতেছে। আবার এই দিকে চিন্তা করেন, যখন এই দিক দিয়ে আমরা x2 রোড দিয়ে যাচ্ছি, তখনও কি পরিবর্তনটা এখানে একবার বিন্দু, এখানে একটা বিন্দু, এইভাবে বিন্দুগুলো স্থানান্তরিত হচ্ছে। তার মানে কি আমাদের এক্স যেভাবে পরিবর্তিত হচ্ছে আমরা উপরের দিকেও আগাচ্ছি, এইভাবে ওয়াইয়েরও পরিবর্তন হচ্ছে। এই জন্য এখানে লিমিটটা এইভাবে নেওয়া, x1 ফাংশন অফ ওয়াই, x2 ফাংশন অফ ওয়াই। তাহলে এবার কি আসে, এটা আমরা মুছে দিই আগে। তাহলে বাইরের লিমিট যেমন আছে তেমনই, এখানে করলে কি হবে, ইন্টিগ্রেশন করি কি হবে, কিউ এক্স কমা ওয়াই। এখানে লিমিট, আপার লিমিট কোনটা, x2 অফ ওয়াই, x1 অফ ওয়াই, আর শেষে কি হবে, ডিওয়াই। আচ্ছা, এইবার লিমিট এক্স এর, তাহলে এগুলো লিমিট এক্স এর জায়গায় বসবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, কিউ আপার লিমিট হচ্ছে x2 ওয়াই কমা ওয়াই মাইনাস কিউ x1 ওয়াই কমা ওয়াই ডিওয়াই। আচ্ছা, এখন আমরা আবার লিমিট সেপারেট করে দিব, ই থেকে ডি, কিউ x2 অফ ওয়াই কমা ওয়াই মাইনাস, আচ্ছা ডিওয়াই ছিল, ডিওয়াই সবার সাথে চলে যাবে, এখানে ই থেকে ডি, কিউ x1 ওয়াই কমা ওয়াই ডিওয়াই। আচ্ছা, এখন আমরা চিহ্নের কথা চিন্তা করব। এটা হচ্ছে কি y2 রোডে। আচ্ছা, y2 রোড আমাদের কই থেকে শুরু হয়েছিল, ডি থেকে, ডি থেকে এই দিক হয়ে বি হয়ে এখানে ইতে। তার মানে আমাদের লোয়ার লিমিট কত ছিল, ডি, আর আপার লিমিট ছিল ই। লোয়ার লিমিট ডি, আপার লিমিট ই মিলছে, তার মানে আমাদের এখানে পরিবর্তন হবে না। তাহলে এটা যেমন আছে তেমনই থাকবে, ই থেকে ডি, কিউ x2 ওয়াই কমা ওয়াই ডিওয়াই মাইনাস, আচ্ছা এখানে এখানে আমরা x1 রোড দিয়ে হাঁটছি, তার মানে আমাদের এখন চিন্তা করতে হবে ই থেকে সি হয়ে এ হয়ে ডি তে যখন আসে, তখন আমাদের লোয়ার লিমিট ছিল কি ই, আর আপার লিমিট ডি। তার মানে আমাদের লোয়ার লিমিট হওয়ার কথা ই আর আপার লিমিট হওয়ার কথা ডি, কিন্তু উল্টা আছে। তাহলে আমাদের লিমিটটা উল্টাই দেওয়ার জন্য প্লাস করে দিতে হবে, মাইনাস দিলে মাইনাস মাইনাসে প্লাস, তাই তো। তাহলে এখানে কি হবে, ই আর এখানে হবে ডি, কিউ x1 ওয়াই কমা ওয়াই ডিওয়াই। আচ্ছা, এইভাবে একটা পূর্ণ চক্র সম্পূর্ণ হলো। তাহলে এখানে লেখা যাবে লাইন ইন্টিগ্রাল সি কিউ এক্স কমা ওয়াই ডিওয়াই। এটা কিসের ভ্যালু, এতটুকুর মান হচ্ছে এটা। তাহলে এখন এই যে পি পি এর টাইমে যেটা পাইছি এটা আর এটা যোগ করে দিব, যোগ করে দিলে কি আসবে। আচ্ছা, আগে আমরা লিখি যে আমরা কি কি পেলাম, আর এখানে কি পাইছিলাম আমরা, ডিপি বাই ডিওয়াই, ডিপি বাই ডিওয়াই ডিএক্স ডিওয়াই।
আচ্ছা, ডিপি বাই ডিওয়াই ডিএক্স ডিওয়াই, এটার ভ্যালু আমরা কি পাইছিলাম? মাইনাস, এই যে এখানে, এখানে কি পাইছিলাম? এটা নিচে লিখবো, এটাকে আমরা নিচে নিয়ে যাই, কপি, আবার এখানে, আচ্ছা এখানে একটা কাজ করা যায়, এই মাইনাসটা এই পাশে পার করে দিলে কি আসে? লাইন ইন্টিগ্রাল সি পি এক্স কমা ওয়াই ডিএক্স সমান সমান মাইনাস তল সমাকলন ডিপি বাই ডিওয়াই ডিএক্স ডিওয়াই, আর এখান থেকে কি পাইছি? লাইন ইন্টিগ্রেশন অফ সি কিউ এক্স কমা ওয়াই, কি ছিল? ডিওয়াই সমান সমান আমরা কি পাইছি? আর অঞ্চল বিশিষ্ট ডিকিউ বাই ডিএক্স, ডিকিউ বাই ডিএক্স ডিএক্স ইন্টু ডিওয়াই। আচ্ছা, এটা 1 আর এটা 2 নাম্বার সমীকরণ, এটাকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে কি আসবে? সি পি এক্স, আচ্ছা পি এক্স কমা ওয়াই আর লেখার দরকার নাই, পিডিএক্স সরাসরি লিখলে কি আসে? পিডিএক্স প্লাস কিউ ডিওয়াই। আচ্ছা এখানে, আর এটাকে যদি আমরা কমন নিয়ে নিই যোগ করার সময় তাহলে কি আসবে? ডিকিউ বাই ডিএক্স মাইনাস ডিপি বাই ডিওয়াই ইন্টু ডিএক্স ইন্টু ডিওয়াই। আচ্ছা, এটাই প্রমাণিত। আশা করি আপনারা বুঝতে পারছেন। অনেক সোজা, বুঝতে পারলে অনেক সোজা, খুবই সুন্দর একটা উপপাদ্য। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসের জন্য সবাইকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এখানেই শেষ। আসসালামু আলাইকুম।